প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে পাশে থাকুন। দোয়া করি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো ও সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, বরাবরের মতোই আজও আপনাদের সামনে একটি রহস্যময় ও সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আমি তিশা। আশা করি আজকের ঘটনাটি আপনাদের মনে ভয়ের এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলবে। তাহলে লাইট অফ করে হেডফোন কানে দিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ আজকের ঘটনাটি শুধুই একটি গল্প নয়, বরং এমন এক অভিজ্ঞতা যা আজও অনেকের কাছে অজানা আতঙ্ক হয়ে রয়ে গেছে। বরিশালের কীর্তনখোলা নদীর মাঝখানে একটি চর আছে, যেখানে দিনের বেলায় মানুষ যায়, কিন্তু রাত নামার পর কেউ থাকে না। কারণ গত 50 বছরে সেখানে নিখোঁজ হয়েছে 27 জন মানুষ। কেউ লাশ হয়ে ফিরেছে, কেউ আর কখনোই ফিরেনি। কিন্তু 2022 সালের এক ঝড়ের রাতে 4 বন্ধু সেই চরে গিয়েছিল। পরদিন সকালে তাদের নৌকা পাওয়া গেল, কিন্তু মানুষগুলোকে পাওয়া গেল না। আর এরপর যা ঘটেছিল তা আজও ওই এলাকার মানুষ ভুলতে পারেনি। বরিশালের কীর্তনখোলা নদীর দক্ষিণে ছোট্ট একটি নির্জন চর, নাম মৃতচর। এই নাম কেন হয়েছে কেউ জানে না, তবে বৃদ্ধরা বলতো অনেক বছর আগেই এখানে নাকি একটি গ্রাম ছিল। এক ভয়ঙ্কর বন্যার রাতে পুরো গ্রাম নদীতে তলিয়ে যায়। সেই রাতের পর থেকেই জায়গাটা অভিশপ্ত হয়ে ওঠে। গ্রামের 4 বন্ধু, আরমান স্কুল শিক্ষক, ফারহান ফার্মেসি ব্যবসায়ী, রুবেল মাছ ব্যবসায়ী, সাব্বির কারিগর, তারা এসব গল্প বিশ্বাস করত না। এক সন্ধ্যায় চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। তখন গ্রামের বৃদ্ধ আব্দুল কাদের এসে বললেন, আজ থেকে 3 দিন পর শেষ বৃহস্পতিবার, ওই রাতে মৃত চরে যেও না। কেন? হেসে জিজ্ঞেস করল রুবেল। বৃদ্ধের চোখ অদ্ভুত হয়ে উঠল, কারণ ওই রাতে নদী তার পাওনা নিতে আসে। 3 দিন পর রাত 10টা, আকাশ কালো মেঘে ঢেকে গেছে, দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। 4 বন্ধু নৌকা নিয়ে মৃতচরের দিকে রওনা দিল। চরে পৌঁছানোর পরই অস্বস্তি শুরু হলো। অস্বাভাবিক নীরবতা, কোনো পাখির ডাক নেই, কোনো ঝিঝি পোকার শব্দ নেই। হঠাৎ ফারহান থেমে গেল। ওটা কি? দূরে নদীর ধারে দাঁড়িয়ে আছে একজন নারী, সাদা শাড়ি, লম্বা চুল, মাথা নিচু। বিদ্যুতের আলো ঝলক দিয়ে উঠতেই নারীটি অদৃশ্য হয়ে গেল। রাত 1টা, হঠাৎ চারদিক কুয়াশায় ঢেকে গেল। কুয়াশার ভেতর সাব্বির শুনতে পেল, বাবা। এটা তার মৃত মায়ের কণ্ঠ। সে ধীরে ধীরে শব্দের দিকে হাঁটতে লাগল। সাব্বির, বন্ধুরা ডাকল। কোনো উত্তর নেই। সে হারিয়ে গেল। শুধু কাদার মধ্যে তার জুতোর জোড়া পাওয়া গেল। সাব্বিরকে খুঁজতে গিয়ে বাকি 3 জন চরটির মাঝখানে একটি পুরনো কূপ আবিষ্কার করল। কূপের ভেতর তাকাতেই তারা দেখতে পেল নিচে আলো জ্বলছে। অসম্ভব, কারণ কূপটি বহু বছর ধরে পরিত্যক্ত। আরমান নিচে নামল। কূপের নিচে ছিল একটি সুড়ঙ্গ, আর সেই সুড়ঙ্গের শেষে একটি ডুবে যাওয়া গ্রামের ধ্বংসাবশেষ। ভাঙা মসজিদ, ধসে পড়া ঘর, জং ধরা কবর, আর মাঝখানে দাঁড়িয়ে আছে শত শত মানুষ। তারা সবাই স্থির, চোখ বন্ধ, ভেজা। হঠাৎ একজন চোখ খুলল। সে সাব্বির, কিন্তু তার চোখ পুরো কালো। একটি পুরনো ফলকে লেখা ছিল, 1972 সালের ভয়াবহ বন্যায় পুরো গ্রাম নদীতে তলিয়ে যায়। সেই রাতে গ্রামের এক নববধূ তার স্বামীকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিল, কিন্তু কেউ বাঁচেনি। লোককথা বলে নববধূর আত্মা নদীর সঙ্গে মিশে যায়। এরপর প্রতি বছর সে নতুন মানুষ নিয়ে যায়, যাতে তার একাকিত্ব শেষ হয়। হঠাৎ চারদিকে পানি উঠতে শুরু করলো। মাটির নিচ থেকে শত শত হাত বেরিয়ে এলো। ফারহান চিৎকার করল, রুবেল দৌড় দিল, কিন্তু হাতগুলো তাদের পা ধরে ফেলল। ঠিক তখনই দেখা দিল সেই নারী। এবার তার মুখ দেখা গেল, এক পাশ সুন্দর, অন্য পাশ পচে যাওয়া, চোখের জায়গায় অন্ধকার গর্ত।
সে হাসল। তোরা এখন আমাদের। রুবেল নদীর দিকে দৌড় দিল। তার পেছনে শত শত ভেজা মানুষ হাঁটছে। কেউ কথা বলছে না, শুধু হাঁটছে, ধীরে, নিঃশব্দে। হঠাৎ সে দেখতে পেল তাদের মধ্যে রয়েছে বহু বছর আগে নিখোঁজ হওয়া মানুষগুলো, এমনকি সাব্বিরও। রাত ৩:১৩। আকাশে প্রচণ্ড বজ্রপাত। বজ্রের আলোয় পুরো মৃত চর আলোকিত হয়ে উঠল। আর তখন তারা দেখল আসল সত্য। চরের নিচে হাজার হাজার মানুষের কঙ্কাল। পুরো চরটাই আসলে একটি বিশাল গণকবর। নারীটি ২ হাত আকাশের দিকে তুলল। তারপর চারপাশের সব মৃত মানুষ একসঙ্গে চোখ খুলল এবং ধীরে ধীরে নদীর দিকে হাঁটতে শুরু করল। তারপর সবকিছু অন্ধকার। সমাপ্তি। পরদিন সকালে জেলেরা একটি খালি নৌকা খুঁজে পায়। নৌকার ভেতরে ছিল 4টি মোবাইল, কিন্তু 4 জন মানুষের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আজও বর্ষার শেষ বৃহস্পতিবার রাতে কীর্তনখোলা নদীর ওই চরের দিকে তাকালে অনেকে দাবি করে কুয়াশার মধ্যে 4 জন যুবককে হাঁটতে দেখা যায়, আর তাদের সামনে থাকে সাদা শাড়ি পরা এক নারী, যে ধীরে ধীরে নদীর কালো পানির মধ্যে মিলিয়ে যায়। অন্ধকারের এই যাত্রায় শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অনুভূতি কমেন্টে জানান। মহান আল্লাহ আপনাদের ও আপনাদের পরিবারের সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করুন, সুস্থ ও শান্তিতে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় গল্পে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।